ছেড়ে দাও আমাকে। এই এই শোন, তুই এই কেস লড়বি না। তুই যদি এই কেস লড়িস আমি তোর মুখ দেখবো না। তুই মৃত আমার জন্য। মৃত তো আমি বহুদিন আগে বাবা, সবার জন্য। কিন্তু খারাপ লাগছে যে আমার বোনের কাছেও আমি মৃত। ভালো থাকিস বোন, বিশ্বাস কর, হ্যাঁ আমি অন্তর থেকে বলছি। তুই এত উঁচুতে উঠছে, তুই ধরা ছোঁয়ার নাগালের বাইরে পৌঁছেছ। তুই তুই বাবা মায়ের ভালো মেয়ে হয়ে থাকিস, বাবা মাকে দেখিস। আমি জানি না যে লড়াই আমি লড়ছি তাতে আমি বাঁচবো না মরবো। ওই সুভাষ ব্যানার্জি, ওই জয় ভান্ডারী লোকটা আমাকে বাঁচতে দেবে কিনা, কিন্তু আমি লড়াই ছাড়বো না। আমি কোর্টের দিন যাব। দিদি দিদি, ওই দিন আমার ইভেন্ট আছে। জানি না বোন, তোর ইভেন্টে হয়তো অনেক ধনী লোক আসবে, তারা হাততালি দেবে, র্যাম্পে ওয়ার্ক হবে, তারপর র্যাম্পের টিয়ের টপে দাঁড়িয়ে তুই শো স্টপার হিসেবে সকলের হাততালি কুড়বি, ফ্ল্যাশ লাইট জ্বলবে। আর তখন ওই লোকটা যে তোর দিদির ইজ্জত বাঁচানোর জন্য ওই জেলের কালকুটুরিতে বন্ধ আছে, তাকে আমি কি জবাব দেব? কি জবাব দেব বোন? তোমায় কে বলেছিল নাচ করতে যেতে? আই তুমি চুপ করো। কে বলেছিল নাচতে? আরে ওই নাচের টাকা দিয়েই তো আমি 50 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছি। নিজেকে বিকিয়ে দিয়েছিলাম, কিন্তু আব্রু বিকোয়নি। দ্যাটস নট ফর সেল। থ্যাংক ইউ। দিদি, আমার শাশুড়ি মার কথার জন্য কেসের ডেটটা পিছিয়ে দেওয়া যায় না? আদালত আদালতের মতোই চলে। আমি তো সেখানে সামান্য একজন উকিল, ওকালতি করি। আমি জানি এই সমস্ত কিছুর পেছনে আপনার মস্তিষ্ক কাজ করছে, কিন্তু কোনো লাভ নেই, এই লড়াই জারি থাকবে। আমি অন্যায়ের সাথে আপোষ করব না। তাতে আপনি আমার বাবা মাকে কেন, আমার পুরো পৃথিবীকেই যদি আপনি আপনার টাকা দিয়ে কিনে নেন না কেন, আপনি উল্টো দিকে একজনকে পাবেন, ঝিলাম গাঙ্গুলি। থ্যাংক ইউ। এটাই কি তোর শেষ কথা? শেষ বলে কিছু হয় নাকি?
ভান্ডারির মতো লোককে নিয়োগ করে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিক না কেন, তার আব্রু নষ্ট করে দিক, তাতেও তুমি ওই সংসার নষ্ট হতে দেবে না। সিকিউরিটি খুঁজছো, নিরাপত্তা খুঁজছো। নিরাপত্তা খুঁজতে খুঁজতে না তোমরা সবাই বিকিয়ে গেছো। কম্প্রোমাইজ করছো তোমরা, কম্প্রোমাইজ। এই তোকে আমি মেরে ফেলবো বলে রাখলাম, আমি তোকে মেরে ফেলবো বলে রাখলাম। ছাড়ুন ছাড়ুন, কি করছেন কি আপনি? আপনি 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 চিন্তা করবেন না, আমি আমি পাশে আছি। প্রিয়া মা, তুই চিন্তা করিস মা, এইসব 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 ভুলে যা। তুই তুই এগিয়ে যা মা, তুই এগিয়ে যা। তোর বাবা মা তোর পাশে থাকবে মা, তোর বাবা মা তোর পাশে থাকবে। আমার সবটা হয়ে যাবে। আমার ইভেন্ট সাকসেসফুল না হয়ে যায়ই না, সাকসেসফুল হবেই হবেই। তুমি ছিলাম, আটকাতে পারবে না। বিশ্বাস কর, হ্যাঁ, আমি অন্তর থেকে বলছি, তুই এত উঁচুতে উঠছে, তুই ধরা ছোঁয়ার নাগালের বাইরে পৌঁছেছ। আমার শাশুড়ি মার কথার জন্য কেসের টেকটা পিছিয়ে দেওয়া যায় না। আদালত আদালতের মতোই চলে। আমি তো সেখানে সামান্য একজন উকিল, ওকালতি করি। আজ থেকেই তো শুরু হলো আমার বোনের আমাকে ভুল বোঝা, আর আমার সবাইকে ঠিক বোঝা। প্রিয়ম, কি হয়েছে? দিদি, কি দিদি কি ভুল বুঝেছে তাই তো? তো কি হয়েছে? আমি তো ভুল বুঝিনি, আমি তো ঠিক বুঝেছি। শোনো, তুমি একদম চিন্তা করো না। যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। এই তো, তোমার না এই বড় বড় চোখে এরকম ছোট ছোট জলের ফোঁটা একদম মানায় না। তাই জল তোমার যে ঠোঁটগুলো রয়েছে এতে অভিমান একদম মানায় না। তোমার এই ঠোঁটটা রয়েছে হাসির জন্য। স্মাইল স্মাইল, দ্যাটস গুড। তারপর তোমার এই যে হাত দুটো এরকম ফ্রিলি একদম মানায় না। তোমার এই হাত দুটো রয়েছে নিজের হাজবেন্ডকে হাগ করার জন্য। হ্যাঁ, এরপর থাক, আর কিছু বলতে হবে না। আজ দেখছি খুব রোমান্টিক মুডে আছো। কারণ আমি নিচেই শুনে নিয়েছি আজকে আমার বউয়ের মনটা খুব খারাপ। আর আমার বউয়ের যদি মন খারাপ হয় তাহলে সেই মন খারাপের তো একটাই ওষুধ। কি? আমার বউয়ের বর। থাক। হ্যাঁ, এই শোনো না, তুমি একদম চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তোমার জায়গায় ঠিক, আর ছিলামের জায়গায় ঠিক। তাই তুমি একদম মন খারাপ করো না। তোমাদের দুই বোনের মধ্যে না
অটুট ভালোবাসা রয়েছে, তার মাঝখানে কখনো আমি ঢুকতে পারলাম না, তো সারা পৃথিবী কোন ছাড়। তোমরা ভালোবেসে সবসময় নিজেদের মতোই থাকবে। ডোন্ট ওয়ারি। বাকি মাঝে মধ্যে কিছু ছিটে ফোটা ভালোবাসা এই বেচারা বরটাকে দিও, কেমন? মা, মা, আমি বেরোচ্ছি। আরে হ্যাঁ, বেরোবে তো বটেই, তার আগে তুমি এগুলো দেখো আগে। দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা একটা মোস্ট পপুলার ইংলিশ নিউজ পেপার। আর এইটা দেখো, এই ম্যাগাজিনটা দেখো। এগুলো কি মা? সব জায়গায় নিউজটা বেরিয়েছে, একজন নারীর জয়যাত্রার কাহিনী, আর সে তার হাতের ব্যাটন তুলে দিয়েছে আরেক নারীর হাতে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না মা। কেন? শিলাই টেক্সটাইলের বিজ্ঞাপন বেরিয়েছে, তোমার ছবি আমার ছবি, আমাদের ইভেন্ট ঘোষণা করে। মা, বিজ্ঞাপনে ছেয়ে যাবে সারা কলকাতা, সময় নেই বেশি। এত বড় রেসপন্সিবিলিটি দিয়েছে মাম্মি তোমাকে, আশা করি তুমি মাম্মিকে সকলের সামনে ছোট করবে না। কিছু নিউজ চ্যানেলের সঙ্গে কথা হয়েছে, তারাও আসবে, তারা তোমার উপর নিউজ করবে। আর প্রিয়ম ব্যানার্জি উইল রক। হ্যাঁ মা, আমি পারব, দেখিয়ে দেবো মা। আপনি আমাকে বিশ্বাস করে কোনো ভুল করেননি। আই উইল রক ডেফিনেটলি। আর এইটা, কোনটা? এই সমনটা, একধারে বাড়ির নারীদের জয় জয়কার হবে, আর আর এক ধারে বাড়ির একজন পুরুষকে মাথা নিচু করে কোর্টে যেতে হবে। আর তাকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের ঝলকানি। আর তোমার দিদি তাকে কাঠ গড়ায় তুলে একের পর এক প্রশ্ন করে তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। এটা কি করে সম্ভব প্রিয়ম? কি করে? তুমি ওসব নিয়ে একদম ভেবো না, মাম্মি ভুল লোককে সিলেক্ট করেনি। বৌদি সব কিছু ঠিক ম্যানেজ করে নেবে। ম্যানেজ নয়, ও নিখুঁত ভাবে জিনিসটা ডিল করবে, এবং কোনো ভুল করবে না ও। আর হ্যাঁ প্রিয়, তোমার প্রোগ্রামের শুরুতে একটা মিউজিক্যাল কনসার্ট থাকছে উইথ এ ডান্স পারফরমেন্স। আমি চাই ওই র্যাম্পে তুমি যেমন শো স্টপার হবে, সিমিলারলি ওই ডান্স শোটা লিড করবে তোমার দিদি। কি বলছেন কি মা? ইয়েস, অ্যাটলিস্ট এই ইস্যু নিয়ে তুমি তোমার দিদির সঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার। ঠিক আছে, আমি চেষ্টা করব মা। সোজা ঝিলামের কাছে যাবে।
দিদির কাছে? হ্যাঁ প্রিয়ম, তোমাকে জিততে হবে। নারীর জয় জয়কার শুরু হবে। সেলাই টেক্সটাইলের জয় জয়কার শুরু হবে তোমার হাত ধরে। এমন চাল চেলেছো। এতে তুমি আমার চাল দেখলে সুভাষ? এটা শুধু আমার চাল নয়, আমার পরিবারকে রক্ষা করার জন্য এটা আমার একটা ইনিশিয়েটিভ। আমার পরিবারের বন্ধন অটুট থাকুক, অক্ষত থাকুক, আর কোনোভাবেই যেন এই পরিবারের কোনো বদনাম না হয়। তার জন্য শালঙ্কারা ব্যানার্জি তার সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে তার পুত্রবধূ প্রিয়ম ব্যানার্জির হাতে, এমনকি নিজের চেয়ার পর্যন্ত। And I am sure আমি কোনো ভুল করিনি। বোন তুই এভাবে কেউ ভয় দেখায়? তোকে এমন মার মারি কত, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দিদি তুই একটুও পাল্টাসনি। কোর্টে গিয়ে ওকালতি করছিস, আবার বোনের সাথে মারপিটও করছিস। আর তুই মডেল, তারপর সেলাই টেক্সটাইলের মালকিন, সেও তো দিদির হাতে মার খাচ্ছে। ওলে বাবা, দিদি তো আমার মার, আমার অন্যায় করলেই এইভাবে শাসন করবি। আর তোর শাশুড়ি মা আমাকে তেড়ে আসুক আর কি। এখন তো শালঙ্কারা ব্যানার্জি তোকে চোখে হারায়। তা সত্যি, একদম মেয়ের মতো ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এবার ওঠ, আর আদর খেতে হবে না, ওঠ, অনেক হয়েছে, অনেক আদর খেয়েছো। দেখি তো, এভাবেই সুখে থাক, খুব ভালো থাক। আচ্ছা এবার বল, কেন এসেছিস? একটা কথা আদায় করতে এসেছি। কথা? কি কথা? আগে বল, কথা দিবি? তোকে না দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তুই যা চাইবি আমি তাই দেব, আমার প্রাণটা অবধি। দিদি প্লিজ এসব বলিস না, আমার প্রাণ টান চাই না। তোকে নাচতে হবে। নাচতে হবে? কোথায়? সারপ্রাইজ। আগে বল নাচবি? তোর জীবনের সেরা পারফরমেন্স চাই, এমন ভাবে নাচবি যাতে কারো চোখের পলক না পড়ে। কিন্তু কোথায় নাচতে হবে? এইসব কথা পরে হবে, আগে বল হ্যাঁ কি না।
আমার বোন বলেছে, আর আমি কি না করতে পারি? হ্যালো। ঝিলাম টোপ খেয়েছে, রাজি হয়েছে। আমি জানতাম ও টোপ খাবে। যে দেবী যে ফুলে তুষ্ট। প্রিয়ম জানতেও পারলো না কত বড় কাজটা করলো। খেলা ঘুরে গেল। ঝিলাম নাচবে ইভেন্টে, প্রিয়ম শো স্টপার। শো হিট হবে, সুপার হিট।